আমাদের কাছে যা আছে ভারতে তা নাই। শুধু ভারত কেন বলছি, সারা পৃথিবীর অধিকাংশ দেশেই তা নাই। কি এমন জিনিস যা আমাদের কাছে আছে অথচ বিশ্বের অধিকাংশ দেশেই নাই? আসুন আমরা এই বিষয়টি একটু শুনি। আশা করি আপনাদের বিষয়টি জেনে ভালো লাগবে এবং ভারত কেন আমাদের উপরে গোসা করেছে এবং আমাদের সাথে শত্রু ভাবাপন্ন মন নিয়ে পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেবার চেষ্টা করছে, সেই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। বিশ্বের আনাচে কানাচে বসবাসকারী যে সমস্ত নাগরিক নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন, এই নোবেল পুরস্কারে ভূষিত হবার পরে তারা এর ভিতরে কারা কারা রাষ্ট্রপ্রধান ছিলেন সেই বিষয়টি আমরা আসুন একটু জানি। এর ভিতরে কেউ কেউ ক্ষমতা থেকে বিদায় নেবার পরে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন, আবার কেউ কেউ ক্ষমতা থাকাকালীন সময়েই নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। আমাদের বাংলাদেশের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং তিনি সেই কাতারের একজন যারা শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পরে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। তো আসুন আমরা এ যাবৎকালে নোবেল পুরস্কারের জন্ম থেকে এ পর্যন্ত যারা নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন তারা কে কে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন সেই তালিকায় ভারতের নাম আছে কিনা আসুন আমরা একটু দেখি। থিওডর রুজভেল্ট এবং উড্রো উইলসন, এরা দুজনই যুক্তরাষ্ট্রের নাগরিক। ইয়ালমার ব্রাস্টিং সুইডেন, উইনস্টন চার্চিল যুক্তরাজ্য, উইলি ব্রান্ট পশ্চিম জার্মানি, আনোয়ার সাদাত মিশর, মেনাখেম বেকিম ইসরায়েল, অস্কার হারিয়াস কোস্টারিকা, মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়ন, FWD ক্লার্ক দক্ষিণ আফ্রিকা, আইজ্যাক রবিন ইসরায়েল, ইয়াসির আরাফাত ফিলিস্তিন, কিম দায় জং দক্ষিণ আফ্রিকা, বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্র, এলেন জনসন সার্লিফ লাইবেরিয়া, হুমায়ুন ম্যানুয়েল সান্তোস কলম্বিয়া এবং আবি আহমেদ ইথিওপিয়া। এরা প্রত্যেকেই দায়িত্ব থাকাকালীন সময়ে নোবেল পুরস্কার পেয়েছেন। এই তালিকায় কিন্তু ভারতের কোনো নাম নাই। এবার আসুন আমরা দায়িত্ব গ্রহণের পূর্বে বা দায়িত্ব ত্যাগের পরে যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদের নামটা দেখি। অগুস্তো মারি ফ্রুসোয়া বেনবার্ট, ইনি বেলজিয়ামের নাগরিক। লিওন বুর্জোয়া ফ্রান্স, অরিস্তিন ফ্রিম ফ্রান্স, গুস্তাভ স্ট্রেজম্যান জার্মানি, লেস্টান বি পিয়ারসন কানাডা, আইসাকু সাতো জাপান, লেক ওয়ালেন্সা পোল্যান্ড, অং সান সুচি মিয়ানমার, আমাদের পাশের দেশ, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সুকি, নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকা, আমরা জানি তাকে, প্রত্যেকেই জানি তিনি বর্ণবাদ বিরোধী আন্দোলনের একজন নেতা এবং সারা পৃথিবী দিয়েই তিনি সমধিক পরিচিত। এরপর শিমন পেরেজ ইসরায়েল, হোজে রামোস হোর্তা পূর্ব তিমুর, জিমি কার্টার মার্কিন যুক্তরাষ্ট্র, মোহাম্মদ ইউনূস বাংলাদেশ এবং মার্টি আইতিসারি ফিনল্যান্ড। এখানেও কিন্তু ভারতের কোনো নাগরিকের নাম নাই। এটা ভারতের কাছে লজ্জার যে আমাদের দেশের ভারতের প্রধানমন্ত্রী একজন চা বিক্রেতা আর বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নোবেল লরিয়েট। দুজনের সম্মান বিবেচনায় মোদি প্রফেসর ডক্টর ইউনূসের পায়ের কাছে বসে থাকার যোগ্য।